বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার একটি ভিডিও, যে ভিডিওকে আজ সাংবাদিক বৈঠকে সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। এই ভিডিওকে সামনে এনে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের 1000 কোটি টাকার ডিল হয়েছে, তার মধ্যে 300 কোটি টাকা অ্যাডভান্স চেয়েছেন হুমায়ুন কবির। দাবি করছে তৃণমূল কংগ্রেস এই ভিডিওকে সামনে এনে সরাসরি বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের আঁতাতের অভিযোগ করছে তারা। বাবরি ইস্যু তুলেছি, অন্য নাম তুললে এই আবেগ থাকতো না, মুসলিমদের বোকা বানানো খুব সহজ। এই ভিডিও দেখিয়ে হুমায়ুন বিজেপির আঁতাতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। একবার দেখাবো তৃণমূল যে ভিডিও সামনে এনেছে সেই ভিডিওতে ঠিক কি রয়েছে। कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ होते हैं। ये मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ बहुत, तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। ये उसी सबको बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत। आप उनके इमोशन को पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। वो मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। এই হচ্ছে সেই ভিডিও, যে ভিডিও সামনে এনেছে তৃণমূল কংগ্রেস, এবং এই ভিডিও সামনে এনে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের 1000 কোটি টাকা ডিল হয়েছে বলে তৃণমূলের দাবি, এবং একই সঙ্গে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগও করেছে তৃণমূল কংগ্রেস। ইডি তদন্তের দাবিও জানানো হয়েছে। আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম আপনি। বিজেপি কালকে ভোট কেটে, মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট, আর আপনার দালালটাকে এখানে নিয়ে এসে এই রকম করলেন। ইট ইজ ভেরি ব্যাড। বিজেপিকে সাহায্য, যারা 2000 মানুষকে খুন করেছে গুজরাটে, যারা যখন তখন ইউপিতে খুন করে, সারা ভারতবর্ষ কলঙ্কিত করে, এখানে মুসলিম সমাজকে ঘুষপেটিয়া বলে, রোহিঙ্গা বলে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান দোষী। আর হুমায়ুন কবির বলছেন শুভেন্দু অধিকারী বলেছিল দিল্লি নিয়ে যাবে, বাংলার ইলেকশন হেডের সঙ্গে দেখা করবে, পিএমওর সঙ্গে আমাকে নিয়ে কথা বলেছিলেন মোহন যাদব। পুরো বিষয়টি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানতেন। পিএমও থেকেই বলা ওদের হয়েছিল আমার সঙ্গে সম্পর্ক রাখতে। দিল্লির মধ্যপ্রদেশ ভবনে আমায় ডাকাও হয়েছিল। शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है। और वो हिमंत विश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा, तो वो भी बोला नई दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी। এই ভিডিওকে সামনে এনেছে তৃণমূল কংগ্রেস এবং এই অভিযোগ করছে যে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের যে আবেগ, সেই আবেগকে পর্যন্ত ব্যবহার করেছেন হুমায়ুন কবির। বিরাট অঙ্কের ডিল হয়েছে বিজেপির সঙ্গে। গোটা বিষয়ের তদন্ত হওয়া দরকার, ইডির তদন্ত দাবি করেছে তৃণমূল কংগ্রেস, এবং হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করা হোক দাবি করেছে তৃণমূল। হুমায়ুন কবির বলছেন 1000 কোটি টাকার তাকে দেয়া হচ্ছে, 200 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছেন, পিএমওর নাম করেছেন, পিএমও এবং আরো কিছু নেতার নাম করেছেন। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন এনকোয়ারি ডিমান্ড করছি।
পিএমওর কোন অফিসার এই কোটি কোটি টাকার খেলায়, পশ্চিমবঙ্গে ভোট ভাগ করার খেলায়, মানুষকে ভুল বোঝাবার খেলায় পেছন থেকে মদত দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করতে হবে, হুমায়ুন কবিরকে অফিসিয়ালি জেরা করতে হবে। এবং যেহেতু এখানে টাকার কথা আছে, সেক্ষেত্রে সমস্ত রকম তদন্ত হবে। এবং ইডি কেন এখন হাত গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন, তাহলে ইডি এবার হুমায়ুন কবিরকে নোটিশ দিয়ে ডাকুন। আমরা স্ট্রংলি ডিপেন্ড করছি কনসার্ন যতগুলি তদন্ত সম্ভব তদন্ত এজেন্সির আওতায় পড়ে প্রত্যেককে এই ব্যাপারে হুমায়ুন কবিরকে জেরা করতে হবে। কারা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করছে, ভোট ভাগের চেষ্টা করছে, টাকা দিচ্ছে, এবং পিএমওর কোন কোন অফিসার আছে। তৃণমূল কংগ্রেসের দেওয়া ভিডিও, যে ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব 200 কোটি টাকা দিয়ে দিন, দিল্লির কোনো নেতাকে যদি কনফিডেন্সে নিতে হয় সেটাও করিয়ে নিন, পুরো টাকা একেবারে দিতে হবে না, ভাগ ভাগ করে দিতে পারেন। আমার 82 লক্ষ টাকা একদিনে খরচ হয়েছিল, এখন 6 থেকে 7 কোটি টাকা পেয়ে গেছি। कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो आजाद देना है मेरा एक साथ में नहीं चाहिए, नहीं पार्टली देना चाहिए। मैं जो 22 तारीख रैली में जो बाबरी मस्जिद का जो लिम रखा, उसी दिन मेरा 82 लाख खर्चा हुआ। तो उसी टाइम तो पैसा भी नहीं था ट्रस्टी में, ओनली फॉर 5 लाख था। मेरा बिजनेस का पैसा डाल के वो किया, तो आज के दिन में वो 6 से 7 करोड़ आ गया। मेटेरियल्स भी 2-3 करोड़ को आ गया, ईटा स्टोन। ये तो हम लोग देख रहे हैं वीडियो में इसमें कि आपका एकदम ऐसा ही चल रहा है। तो मैं आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंसली कोई। আর হুমায়ুন কবিরের এই ভিডিও ফাঁস করেই একদিকে ইডির তদন্ত এবং অন্যদিকে তাকে জিজ্ঞাসাবাদেরও দাবি জানিয়েছে তৃণমূল। বাংলার মাটি অত সহজ নয়, জীবন যাবে কিন্তু বাংলার মানুষের গায়ে আমরা আঘাত লাগতে দেব না। তাই তো আজকে এসআইআর নিয়ে এখনো মমতা ব্যানার্জি লড়াই করছেন। কোর্টের মধ্যে কোর্টের বাইরে লড়াই চলছে, এ লড়াই চলবে। বিজেপি যত চক্রান্ত করুক, 1000 কোটি কেন 10,000, 50,000, 1 লক্ষ 1000 কোটি টাকা খরচা করুক, বাংলার মানুষ কখনো ওদের মেনে নেয়নি, ওদের মেনে নেবে না। তৃণমূলের তরফে আনা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন হুমায়ুন কবির, এবং হুমায়ুন কবির পাল্টা দাবি করছেন এই পুরো ভিডিও এআই দিয়ে বানানো। শুধু তাই নয়, 1000 কোটি কেন 100 টাকা নিয়েছি প্রমাণ করতে যদি না পারেন, পাল্টা মামলার হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির। কি বলেছেন শুনুন। এটা পুরোপুরি এআই করে আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না তৃণমূল। তাই তৃণমূল আমাকে ভয় পেয়েছে, আমার রাজনৈতিক দলকে ভয় পেয়েছে, এজিওপি কে ভয় পেয়েছে, এবং আসাদুল্লাহ ওয়াইসির সঙ্গে যে জোট হয়েছে সেটাকে ভয় পেয়েছে। তাই আমার বিরুদ্ধে এআই ভিডিও করে ছাড়া হচ্ছে। ওদের শক্তি থাকে তো প্রমাণ করুক, আমি কোন বিজেপির নেতাদের সাথে আমার কোনো জায়গায় মিটিং হয়েছে বা যোগসাজশ হয়েছে বা কোনো লেনদেন হয়েছে প্রমাণ করতে পারলে যা বলবে মেনে নেব। না প্রমাণ করতে পারলে কুণাল ঘোষ, ববি হাকিম, মমতা, অভিষেক 4 জনের বিরুদ্ধেই মামলা করব, তাদের উপযুক্ত সাজা দেব। পুরো মুসলমান সমাজকে অপমান করার জন্য এই এআই ভিডিও করে এটা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমান ভোট মমতা ব্যানার্জির কাছ থেকে সরে গেছে, তার জন্য আজকে হুমায়ুন কবিরের পক্ষে মুসলমানরা কথা বলছে। তাই ভয় পেয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে সব চক্রান্ত হচ্ছে। আর স্টিং অপারেশনে তো ববি হাকিমকে টাকা নিতে দেখা গেছে, তার কি হলো? ওনারা যেটা ছেড়েছে বাংলায় লেখা উঠছে, ওটা কে করেছে? যদি ওদের সাহস থাকে, শক্তি থাকে, তাহলে প্রমাণ দিক। আমি বলছি এটা প্রতীক জৈন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কত রকম খেলছে, কত রকম চক্রান্ত করছে, যতই করুক পার পাবে না। 1000 কেন
100 টাকার প্রমাণ করুক, 1000 টাকার প্রমাণ করুক, প্রমাণ করলে যা বলবে মেনে নেব। ওই এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করা যাবে না, হুমায়ুন কবিরকে মুসলিমদের কাছ থেকে দূরে সরানো যাবে না। কার সঙ্গে কথা বলছেন হুমায়ুন তা কেন দেখানো হচ্ছে না? হুমায়ুন তৃণমূল সব এক, সামনে রেখে মিথ্যাচার করছে, টাকা দিয়ে ভোট কাটাকুটির চেষ্টা চলছে, মিথ্যাচার করে মুসলিমদেরই অপমান করছে তৃণমূল। রাজ্যের মানুষ এই মিথ্যে আগেই ধরে ফেলেছে। তৃণমূলের দেখানো ভিডিও নিয়ে পাল্টা আক্রমণ বিজেপির দেবজিৎ সরকারের। দা মিথ্যে কথা, ফেক ভিডিও কিংবা ফেক না সেটা আমরা জানি না, কিন্তু যতক্ষণ না কারোর মুখ দেখা যাচ্ছে ততক্ষণ তার আগে বলবো কি করে? ওটা হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। হুমায়ুনকে সামনে রেখে তৃণমূল এসব মিথ্যাচার করছে। পশ্চিমবঙ্গের বাঙালি এগুলো তার আগ্রহী নয়। তৃণমূলের অনেক মিথ্যে 1.5 দশক ধরে, 15 বছর ধরে আমরা দেখছি। এসব দেখি আর কোনো লাভ হবে না। মুসলিম ভোট কাটাকাটির জন্য টাকা দিচ্ছে এই বলে আরো মুসলমানদের অপমান করছেন। হুমায়ুন তৃণমূল সব এক কথা। মানুষকে ভুল বোঝানো যাবে না। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, বিজেপি আসছে, বিজেপির সরকার আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।